পড়তো না, মসজিদে সে শুক্রবারের মুসল্লি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার মানে সব হাওয়া হলো কোরআনের হাওয়া। 2 দিন পরে বলবে নাস্তিক বুদ্ধাদের সাথে কোনো মেয়ে বিয়ে দেব না, কি ঠিক কিনা কর? ওইসব নাস্তিক বুদ্ধা বেরাবাজি মদখোর ঘুষখোর জিনাখোর ওদের সাথে কোনো মেয়ে বিয়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমি ওয়াজ করতেছিলাম, মনে আছে তো? ইমানদার কারা, ইমানদারদের কোয়ালিটি কি, এইটা নিয়ে কিন্তু এত দূর গেছে। তারা ভাই সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। যারা ঈমানদার, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে, জিহাদ করে। ভাইরা আমার, এই যে জিহাদ কারে মানে? জিহাদ মানে হলো যিনি কবি, কবিতার মাধ্যমে সে কবিতা লিখেছে, জিহাদ করবে। যিনি সাহিত্যিক, বই লিখেছে, জিহাদ করবে। যিনি সাংবাদিক, খবরের কাগজে কোরআনের কথা বলেছে, জিহাদ করবে। যিনি অর্থবিত্তশালী মানুষ, দিন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য সে অর্থ সম্পদ দিয়ে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য অর্থ সম্পদ দিয়ে সে জিহাদ করবে, ঠিক কিনা বলে? দেখেন না, বক্তাদের গুলি করে, বক্তাদের জেলে দেয়, কি জন্য বলেন? ওই বক্তারা যখন ইসলামের পক্ষে কথা বলে আর বাতিলের গায়ে যখন ঘাই লেগে যায়, তখন তাদের জেলে দিয়ে দেয়। সোনার ভাইরা, আমি একটা ঘটনা বলতেছিলাম, মনে আছে তো? আমি কিন্তু ভুলে যাই না, আপনারা বলতে পারেন, কাইল বলবেন। আল্লামা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজ সরকার তারে ফাঁসির রায় ঘোষণা করল, তিনি তখন অট্টহাসি দিচ্ছে। এমন সময় একজন ইংরেজ বলে, ও মাওলানা সাহেব, তুমি কেন হাসো? তুমি কি জানো না যে তোমার ফাঁসির রায় হয়ে গেছে? ভাইরা আমার, আল্লামা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো, আমার জীবনের বড় স্বপ্ন, আমি যদি শহীদ হতে পারি, আমি যদি শাহাদত বরণ করতে পারি, এটাই হোক আমার জীবন ধন্য হবে। সে সময় ইংরেজরা কি করল? আল্লামা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহির গায়ের কাপড়গুলো খোলা শুরু করে দিল। তিনি চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি ইসলামের কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি, এজন্য ওরা আমার গায়ের কাপড়গুলো খুলে নিচ্ছে। বর্ণনা এসেছে এরপরে আল্লামা ইয়াহিয়া সাহেবকে তার বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হলো, তার মা, তার সন্তানদের উপরে মারপিট শুরু করা হলো। ইংরেজরা কি করত? ওরা ইমানদার মুসলমানদেরকে ওরা গাছে ঝুলিয়ে উপুর করে ওরা মারত, মেরে শেষ করে দিত, লাশটা নিতে দিত না। তারপরে সিগাল কুকুরি মুসলমানদের লাশ খেয়ে ফেলত। ভাইরা আমার, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই ভারতবর্ষে মুসলমানদের লাশ পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। সেই ভারতপন্থীরা আজকে আমাদের বাংলাদেশে হাল ধরে অসংখ্য আলেম ওলামাদের করা জেলে দিল, ফাঁসি দিল, এদেশে তাণ্ডবীরা সৃষ্টি করলো। তাই আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। একটু কমা, সামান্য একটু কমা। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে। পক্ষান্তরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
তাগুত। পক্ষান্তরে যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ খোদাদ্রোহী পথে তারা লড়াই করে। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, ইসলাম, মসজিদ, মাদ্রাসা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত না হয়, ইসলামের জন্য মানুষ যাতে আগাতে না পারে, এই জন্য ওরা চেষ্টা করে। ঠিক কিনা বলে? আমরা কি করব ভাইরা আমার? আজকে যদি ইমানদাররা অগ্রসর হয়, ইমানদাররা যদি আজকে ময়দানে অগ্রসর হয়, আল্লাহর কোরআনের প্রচার যদি আমাদের দেশে, আমাদের বাড়ি বাড়ি, ঘরে ঘরে ইসলামের প্রচার শুরু হয়, মাদ্রাসার সংখ্যা যদি বেড়ে যায়, মসজিদের সংখ্যা যদি বেড়ে যায়, আলেম ওলামার সংখ্যা যদি বেড়ে যায়, তাতে দোষের কিছু আছে নাকি? সবাই একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا وعلى آل سيدنا محبت اللهم سيدنا مولانا مولانا محمد لا إله إلا الله জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হে রাসূল তুমি আছো মোর মনের মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে এই তাগুত মানে কি? এই তাগুত মানে হলো খোদাদ্রোহী শক্তি। খোদাদ্রোহী শক্তি কি? অর্থাৎ যেই শক্তি ইসলাম চায় না, আল্লাহর কোরআন চায় না, আল্লাহর দ্বীন চায় না, মাদ্রাসা চায় না, আলেম ওলামা চায় না, হাফেজ চায় না, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, হুজুর বিদ্বেষী। সোনার ভাইরা, যদি এই দেশে আলেম বাড়ে, আমাদের লাভ হবে না লোকসান হবে? জোরে বলেন। যদি আপনার ছেলেকে হাফেজ বানাতে পারেন, যদি আপনার ছেলেকে আলেম বানাতে পারেন, ওই ছেলেটি, ওই হাফেজটি বাপের কবরের পাশে যেয়ে পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাফেজ সাহেব পড়বে, আল্লাহ আমার পিতামাতার প্রতি ওইরূপ রহমত করুন, ছোটবেলায় আমার পিতামাতা আমার যেরকম ভালোবেসেছিল। আমার সোনার ভাইরা, আমার মা বোনেরা, ছোট্ট একটা ঘটনা বলবো। এক সময় সৌদি আরব থেকে একটা জাহাজ আসতেছে মালদ্বীপের দিকে। মালদ্বীপ আসার সময় ওই জাহাজটা হঠাৎ করে জাহাজ ডুবে গেছে। জাহাজের ভিতরে ছিল একজন আল্লাহর কোরআন হাফেজ। সোনার ভাইরা, আমার মা বোনেরা, জাহাজে যত যাত্রী ছিল অধিকাংশ যাত্রীগুলো মারা গেছে। এমনি সময় আল্লাহ জাল্লে জালালুহু জাল্লা শানুহু ওই হাফেজ সাহেবকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে যেরকম হেফজখানা আছে না, এখানে আছে তো, এই যে চালু হয়েছে একটা মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? ভাইরা আমার, মডেল মাদ্রাসা। ওই হাফেজ সাহেব ওই জাহাজ ডুবি থেকে রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ষা করেছেন। এমনি সময় হাফেজ সাহেব
অনেক দূরে খোঁজাখুঁজি করার পরে একটা বাড়ি পেল। বাড়ি পাওয়ার পরে বাড়ির ভিতর যখন প্রবেশ করেছে, বাড়িওয়ালা বলে, বাবা তুমি কে? হাফেজ সাহেব পরিচয় নেই, আমি আল্লাহর কোরআন হাফেজ। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা হাফেজ পরিচয় পাওয়ার পরে, মাদ্রাসায় লেখাপড়া করা ছেলের পরিচয় পাওয়ার পরে বাড়িওয়ালা তারে জায়গা দেয়। জায়গা পাওয়ার পরে কয়েকদিন ছেলেটি সেই বাড়িতে থাকে। থাকার পরে এইবারে ছেলেটি বলে, বাবাজি আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমার পিতা মাতার কথা মনে হয়েছে। এমন সময় বাড়ির মালিককে দেখে, বাড়ির মালিক বসে কান্নাকাটি করতেছে। হাফেজ সাহেব বলেন, বাবাজি কেন কাঁদেন? বাড়ির মালিক বলেন, কাঁদবো না। কেন কাঁদবো না? আমার একটি মাত্র মেয়ে, এই মালদ্বীপ সরকার প্রতি বছর লটারি করে, লটারির মাধ্যমে যার নাম আসে তারে ধরে নিয়ে যায় পুলিশরা। অনেক দূরে একটা মন্দির আছে সমুদ্র উপকূলে, ওই মন্দিরে রাখা হয়। আর মন্দির থেকে বিভিন্ন দৈত্য এসে তারে ধরে নিয়ে যায়। বাবা কিছু সময়ের ভিতরে মনে হয় আমার মেয়েটিরে ধরে নিয়ে যাবে। এখানে বর্ণনা এসেছে ওই ছেলেটি মেয়ের পোশাক পরে বসে আছে হাফেজ সাহেব। এরপরে তারে ধরে নেওয়া হলো, ধরে নিয়ে গেল। আল্লাহর কোরআন হাফেজ সাহেব যখন মালদ্বীপের পুলিশ বাহিনী ধরে নিয়ে গেল, হাফেজ সাহেব এইবারে মন্দিরে বসে বসে পড়তেছে, আর রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আমার ভাই, আমার সোনারা বড়রা, কোরআন হাফেজ সাহেব সে মন্দিরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোন দত্ত তার ধরে না। এই খবর চলে গেল রাজার কাছে। রাজার কাছে খবর গেল। রাজা মশাই বলে, কি? বলে, রাজা মশাই মন্দিরে যেন রাখলাম সে কি যেন তেলাওয়াত করে, কোন হাঙ্গুর কুমির তারে ধরে না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, এই যে হাফেজ সাহেবকে কে রক্ষা করতেছে? জোরে কন, আরো জোরে। আল্লাহ। কেন? এই যে হাফেজ সাহেব সে এইরকম একটা মাদ্রাসায় সে কোরআন শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এইবার রাজা বলে সরান হাফেজ সাহেবরে আনো। এইবারে রাজা 1 বছর তারে বাড়িতে রাখলো। তারপরে বলল, শোনো যুবক, 1 বছর আমার বাড়ি থাকবা, খাবা, ঘুমাবা। 1 বছর পরে আবার তোমারে দিয়ে দেব ওই মন্দিরে তুমি তোমার খোদার কোরআন তেলাওয়াত করবা। এই কোরআন তেলাওয়াত করার পরে যদি কোনো হাঙ্গুর কুমির তোমারে না ধরে, তাহলে বুঝবো তুমি সত্য, তোমার আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য। সবাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই যুবক আবার চলে গেল। 1 বছর পরে ওই মন্দিরের পাশে যুবক আবার তেলাওয়াত করেন, আর রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মাদ্রাসায় পড়া ছেলেটি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। রাজার কাছে খবর গেল, রাজা মশাই এবারও কোন দত্ত হাঙ্গর কুমির ধরে না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই বর্ণনার মধ্যে পাওয়া যায় সোনার ভাইরা 40,000 লোকজন, হাতি বাহিনী সহ ওই রাজা সে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একটু বেশি বেশি পড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজানো চরাচর, এসে কোন রূপকারে সাজানো চরাচর। আমার সোনার মা বোনেরা,
আমার ভাইরা, এরকম যদি ছেলে বানাতে পারেন যে ছেলেটি মাদ্রাসায় পড়বে। আরে কালকে যশোরে মাহফিল করলাম, সেখানে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর করে জানাজা করলো, এত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করলো। কোরআন শোনার পরে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে লাগলো। ভাইরা, অনেক লোক বলো হুজুর ছেলে হয়নি মেয়ে হয়েছে। আমার বড় শখ, যদি একটা ছেলে হতো, ছেলেকে মাদ্রাসায় পড়াতাম, ছেলে যদি আর কিছুই না পারত, আমি যখন মরা লাশ হয়ে পড়ে থাকতাম, আমার যখন ওই স্কুলের সামনে মাদ্রাসার সামনে হাজার হাজার মানুষ যখন আমার জানাজার জন্য দাঁড়ায় যেত, তখন আমার ছেলেই আমার জানাজা করত। আমার সোনার ভাইরা, এই মাদ্রাসা এলাকার মানুষগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটা। আমি ঢুকলাম অফিসে, অফিস ঢোকার পরে আমার খুব ভালো লাগলো। আমার ভাইরা, এই মাদ্রাসায় যদি ছেড়ে পড়ান, এই মাদ্রাসার লাভ কি আমি বলি ভাইরা আমার। ওই যে চট্টগ্রাম হাটহাজারী বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে আল্লাহর কোরআন পড়ানো, আমার সোনার মা বোনেরা যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলি, ও সোনার মা বোনেরা, ছেলেদেরকে মাদ্রাসায় দেন। আর মাদ্রাসায় দেবেন, আল্লাহ নবীর ঘরে যদি সাহায্য করেন, যে মাকে জানাজা করলাম, আরে সেই মা কবরে চলে গেছে, আর কোনোদিন তার সঙ্গে দেখানো হলো না। আমার ভাইরা, সেই আব্বার কথা মনে করে, সেই পিতার কথা মনে করে, সেই মায়ের কথা মনে করে, সেই কলিজার টুকরা সন্তানের কথা মনে করে, আমার সোনার মা বোনেরা, আমার ভাইরা, এই মাহফিলে আল্লাহর নবী বদরের যুদ্ধে 313 জন সৈন্য ছিল, বদরি সাহাবী। আমি আপনাদেরকে বলি সোনার ভাইরা, বদরি সাহাবী ছিল 313 জন। আপনারা 313 জন লোক, তারা আপনারা হাত তুলবেন, ওই বদরি সাহাবী হবেন, নাম লেখাবেন, এই মাদ্রাসার খাতায় দান করবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটা স্লোগান দেব, তারপরে কাম শুরু করবে। একটু মোহাম্মদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। মাদ্রাসা হাই বাগ বেহেশত, মুআল্লিম হাই মিসরে গুল, শুহাদ উসমে দ্বীন ইসলাম, তুলাবা হাই বুলবুল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনার পিতার কথা মনে করে, মায়ের কথা মনে করে, সন্তানের কথা মনে করে আমি 313 জন লোক চেয়েছি মা বোনদের ভিতরে। আপনারা খুব বেশি না, প্রথম যে দেবেন সে বেশি নাকি পাবেন। এই মাদ্রাসার জন্য এই যে হাতের আঙুল কয়টা বলেন, জোরে কন, আরো জোরে, 10টা। এই প্রথমে একজন লোক, ওই 313 জনের মধ্যে একটা ভাই 10,000 টাকা মাদ্রাসায় দেওয়ার জন্য একটু হাত উঁচু করে দেখা।